নির্বাচনী হলফনামায় রিটার্ন গরমিল নিয়ে বেশ কিছু গণমাধ্যম ও অনলাইনে সম্প্রতি সংবাদ প্রকাশের পর এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম জানিয়েছেন, তার আইনজীবী ভুল করে 9 লক্ষ টাকার স্থলে 28 লক্ষ টাকা লিখেছিলেন, যা পরবর্তীতে সংশোধন করা হয়েছে। দুপুরে পঞ্চগড় জেলার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একই সাথে তাকে নিয়ে চলা অপপ্রচার ও কর্মীদের হুমকির বিষয়েও কথা বলেন। আমার বিরুদ্ধে সার্জিস আলমের বিরুদ্ধে তদন্ত করেন, সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আওয়ামী লীগ দ্বারা ফান্ডেড, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দ্বারা পরিচালিত, আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরায় হবে। একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে, তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে সমাজে মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নেই। একজন সো কল্ড জার্নালিস্ট তার জায়গা থেকে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয় নাই দেখে এই কাজটা করা হয়েছে। তাহলে এভাবে যার মন চাইলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এভাবে যা ইচ্ছা তাই করবে, এটা হইতে পারে না। এই সরকারকে হোক বিভিন্ন এজেন্সিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।